কম্পিউটারে অতি প্রয়োজনীয় কিছু শর্ট কি ব্যবহার আজকে আমরা জেনে নিব। আমি যদি সর্বপ্রথম দেখাই, আমরা যখন কোনো স্ক্রিনশট নিয়ে থাকি, স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা বিভিন্ন টুলস ব্যবহার করে থাকি, কিন্তু কিবোর্ড থেকে শর্টকির মাধ্যমে আপনি স্ক্রিনশট নিতে পারেন অতি সহজে। তার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস প্রেস করলে আপনি স্ক্রিনশট নিতে পারবেন অতি সহজে। আমি স্ক্রিনশটটি নিয়ে দেখালাম, স্ক্রিনশটটি অতি সহজে একটি স্ক্রিনশট নেওয়া গেল। তারপর যে শর্টকাটটি ব্যবহার করা যায়, আমরা যখন কোনো ফাইল ওপেন করি বা কোনো সফটওয়্যার ওপেন করি, আমরা কিন্তু সাধারণত ক্রস চিহ্ন বা ক্লোজে ক্লিক করে কিন্তু ক্লোজ করে দিই, কিন্তু কিবোর্ড থেকে আপনি অল্টার প্লাস F4 প্রেস করলে কিন্তু ওই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারটি ক্লোজ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজারটি কিন্তু ক্লোজ হয়ে গেল কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে। ইমোজ ব্যবহার করার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস ডট চিহ্ন প্রেস করলে কিন্তু ইমোজ চলে আসবে। যেখান থেকে আপনারা বিভিন্ন ইমোজ ব্যবহার করতে পারেন। তারপরের যে শর্টকাটটি, আমরা যখন কোনো ব্রাউজার বা ফাইলে ওপেন থাকি, তখন আমরা অতি দ্রুত ডেস্কটপে যাওয়ার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস ডি প্রেস করলে কিন্তু আমরা ডেস্কটপে ফিরে আসতে পারি। কম্পিউটার যদি অতি দ্রুত লক করতে চান, কম্পিউটারটি লক করার জন্য উইন্ডোজ প্লাস এল এ প্রেস করলে আপনার কম্পিউটারটি দ্রুত লক হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটি দ্রুত লক হয়ে গেল। আমি আবার আনলক করলাম পাসওয়ার্ড দিয়ে। তারপরে যে শর্টকাটটি আমরা ব্যবহার করব, আপনার কম্পিউটার যদি হ্যাং করে তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডিলিট প্রেস করলে টাস্ক ম্যানেজারটি চলে আসবে। টাস্ক ম্যানেজার থেকে আপনি যে অ্যাপ্লিকেশনটি হ্যাং করছে ওটি সিলেক্ট করে ইন টেক্সট দিলে আপনার হ্যাংটি ওই অপশনটি কেটে চলে যাবে। আমরা যখন পিসি অফ করি তখন স্টার বাটনে গিয়ে এখান থেকে আমরা শাটডাউন দিই, কিন্তু কিবোর্ড থেকে আপনি শাটডাউন দিতে চাইলে এখান থেকে অল্টার উইন্ডোজ বাটন চেপে F4 প্রেস করলে এখানে শাটডাউন উইন্ডোজ অপশনটি চলে আসে। এখান থেকে আপনারা এই যে শাটডাউনে ক্লিক করে ওকে প্রেস করলে কিন্তু আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। তাহলে এই ছিল কম্পিউটারের অতি প্রয়োজনীয় কিছু শর্টকাট কি। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।